আমি মিটআপে গিয়ে যা যা করেছি সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো আগে প্রথমে আমি বলে দিচ্ছি সেইলরকে অনেক অনেক ধন্যবাদ আসলে এরকম একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করার জন্য। আর এখানে গিয়ে আমি যেটা বুঝলাম সবাই অনেক ফ্রেন্ডলি আর আমার কাছে অনেক ভালো লাগছে। সো আসসালামু আলাইকুম, অ্যানাদার মাই নিউ ব্লগ। আমার গলাটা একটু ফাটা ফাটা লাগছে কারণ আমার একটু ঠান্ডা লেগেছে তাই। তো আমি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম তখন অলমোস্ট 3:30 বাজে। তো বের হয়ে যাওয়ার পরে দেখলাম যে একটা রিক্সা গাড়ি কিছু নেই, বাট আমার বাসাটা ছিল সেইলরের প্যাভিলিয়নের একদমই পাশে। তো 2 মিনিট পরে আমি ওইখানে চলে যাওয়ার পরে দেখলাম যে আইরিন আপু দাঁড়ায় আছে। তো আমরা চিন্তা করলাম আমি আইরিন আপু আর বর্ষা আপু একসাথে ঢুকবো। তো বর্ষা আপু চলে আসছে, তারপরে আমরা লিফট দিয়ে উঠতেছিলাম প্যাভিলিয়নে। একদম 5 তলায় ওগুলো অ্যারেঞ্জ করছে। উঠতে উঠতে ভিউটা অসাধারণ লাগতেছিল। তো অবশেষে আমরা উঠে এন্ট্রি নিলাম, কিন্তু এন্ট্রি গেটে এসে অনেকক্ষণ আমাদের ওয়েট করানো হচ্ছিল তাদের টোকেনের জন্য। একটু লেট হলেও যাক, সমস্যা নেই। তারপরে ঢুকে পড়েছি টোকেন সহকারে। তারপরে তারা আমাদেরকে ফুল দেয়। ফুল দেওয়ার পরে আমি একদম সরাসরি রুমে চলে যাই। ঢোকার পরে আমাদেরকে একটা লেবুর শরবত দিল, তো সেটা আমরা খেলাম। খাওয়ার পরে এখন আমাদের অনুষ্ঠান শুরু হবে। তো যখন অনুষ্ঠান শুরু হলো, তো অনুষ্ঠান শুরুতে কিছু লাগবে, তো কেকটা তো কাটতে হবে ভাই। তো কেকটা যখন কাটতেছিল আমি অনেক কষ্ট অনেক দূর থেকে একটু ভিডিও ক্লিপ নিলাম, কারণ আমি জায়গায় পাচ্ছিলাম না ক্যামেরাম্যানদের জন্য। তারপরে একটু বাহিরে একটু আবহাওয়াটা এত সুন্দর লাগতেছিল, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমি আর আইরিন আপু একটু ক্লিপ নিচ্ছিলাম। তো দেখলাম আয়নায় আমাদের ভালো দেখাচ্ছে, তাই আয়নায় একটু ক্লিপ নিলাম। তারপরে আমাদের শ্রদ্ধেয় 2 বড় ভাই সাথে আমরা একটু ছবি তুলতে গিয়েছিলাম ছবি তুলতে গিয়ে এখন ক্যামেরাম্যানরা একটু বলতেছিল যে আমরা একটা পোজ দিতে, যে ছবি তোলার ভান করব, তারা ক্যামেরা করবে। তো আমরাও সেটাই করলাম, কিন্তু এটা কিন্তু আমরা ছবি তুলি নাই, এটা কিন্তু ক্যামেরার জন্য শুধুমাত্র পোজ দেওয়া হয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই সবার পরিচয় দিচ্ছিল। সব কথাবার্তা শেষ করে আমাদের অ্যাওয়ার্ড দেওয়া শুরু করলো। তো আমি খুবই এক্সাইটেড যে আসলে কখন আমাকে অ্যাওয়ার্ড দিবে নাকি দিবেই না। তারপরে দেখলাম যে না, অবশেষে আমার নামটাও ডাকলো। বাট আমার কাছে এই মুহূর্তটা অনেক বেশি ভালো ছিল আর অনেক বেশি ভালো লাগতেছিল, যেটা বলার বাইরে, প্রকাশ করার বাইরে। আর এটা পেয়ে তো অনেক বেশি আমার আইডির এক টুকরা সোনার হরিণ বলতে পারে। যাই হোক, তো এইখানে আবার ম্যাজিক অনুষ্ঠান শুরু হয়ে গেল। এই ভাইয়াটা অনেক কষ্ট করে ঢাকা থেকে এসছে। তো এখানে ম্যাজিকটা হলো যে দুইটা, একটা লাল পতাকা এবং একটা সবুজ পতাকা, ওই দুইটা দিয়ে ভাইয়া একটা পতাকা বানায় ফেলছে বাংলাদেশের। তো সেটাই ম্যাজিকটাও দারুণ ছিল। ভাইয়াটা অনেকগুলো ম্যাজিক দেখাইছে, অনেক সুন্দর ছিল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। এখন এই যে এই কোকা-কোলাটা থেকে একদম একটা ফুল তৈরি হয়ে যাবে। আর আমার কাছে এখানে যেটা ভালো লাগছে, আসলে সবাই ফ্রেন্ডলি, অনেক ভালো লাগছে। কিন্তু কিছু কিছু জিনিস আবার আমি কাউকে চিনতেছিলাম না, আমি একা একা বোরিং ফিল করতেছিলাম, এটাও আমার হচ্ছিল, আমি একা একা ছিলাম। আবার আপুরা 2-3 জন আমাকে একটু সঙ্গ দিচ্ছিল। এখনো অনেক প্রোগ্রাম বাকি, বাট আমি জানি না আমি কতক্ষণ থাকি, যেহেতু আমি বাবু রেখে আসছি পাশে, আমাকে যেতেই হবে একটু তাড়াতাড়ি। তারপরে দেখতে দেখতে আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছে। এখন কি করা যায়? তো আমার মনে পড়লো যে আসলে আমার ব্যাগে পাওয়ার ব্যাংক আছে, আমি নিয়ে আসছি, সেটার কথা আমি ভুলে গিয়েছিলাম। তো পাওয়ার ব্যাংকটা দিয়ে কিছুক্ষণ চার্জ দিব। চার্জ দেওয়ার মাত্রই কারেন্ট চলে যায়, তখন তো একদম হইচই কাণ্ড। সবাই হইচই না, জাস্ট সবাই একটু মজা করতেছিল, গান গাচ্ছিল সবাই সবার জায়গা থেকে। তারপরে কারেন্ট চলে আসার পরে আসলে আমরা একটা নৃত্য দেখলাম। আপুটার নাচটাও অনেক বেশি সুন্দর ছিল। থ্যাংক ইউ আপু। আমি জানি না আমার ভিডিওটা আপু দেখবে কিনা, বাট অনেক সুন্দর ছিল এবং অনেক সুন্দরভাবে উনি নাচটা তুলে ধরেছেন। তারপরে আমার হাতে সময় খুব কম, তো আমি আমি যার সাথে ছিলাম, তো সেই আপুদের আমি না বলেই চলে যাই খেতে, যেহেতু আমার বেবির জন্য আমার
যেতে হবে, আর আমার খুব ক্ষুধাও লেগেছে। তো এখন কি করব, তো চলে আসছি খেতে। আর আমার এত ক্ষুধা লাগছিল যা বলার বাহিরে। তো সব কিছু মিলে আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, আর ওদের খাবারও অনেক বেশি মজা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।